হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আরও একবার খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকের আলোচনার বিষয় হচ্ছে টিল আনটিল আর ইফ এবং আনলেস। অর্থাৎ বলতে পারো একদিকে আছে টিল আনটিল, এরা হলো কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার, আর অন্যদিকে আছে কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার ইফ এবং আনলেস। তোমরা আমাকে অলরেডি জানিয়েছিলে এই ম্যাটারটার উপরে তোমাদের কনফিউশন রয়েছে, তাই জন্য ভিডিওটা নিয়ে আমি আজকে চলে এসেছি। এনিওয়ে, ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো বা যারা সাবস্ক্রাইব করতে চলেছো তাদেরকে বলে রাখি, সাবস্ক্রাইব করার সময় সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে একটা বেল আইকন আছে, ওটাকে প্রেস করে নিয়ে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবে, তাহলে যখনই ভিডিও আপলোড করব তোমরা ভিডিও নোটিফিকেশানটা পাবে। যাই হোক, এসো এবার আমরা ভিডিও টপিকে চলে আসি, যে বেশ কিছু লাইনের এক্সাম্পলসের মাধ্যমে আমরা আজকে এই কনসেপ্টটাকে পুরো ক্লিয়ারভাবে বুঝে নিই। ওকে, আজকে সবার প্রথমে একটা এক্সাম্পল দেখো কি বলা হচ্ছে, আমি ফিরে আসা পর্যন্ত কোথাও যাবে না। আচ্ছা, এই যে সেন্সটা, আমি ফিরে আসা পর্যন্ত কোথাও যাবে না, আমি ফিরে আসা পর্যন্ত বলা হয়েছে। যখন জানবে কোনো একটা সেন্স এরকম আসে যেখানে পর্যন্ত বোঝানো হয়, অর্থাৎ একটা হ্যাঁ বোধক সেন্স থাকে, সেক্ষেত্রে আমরা টিল ব্যবহার করে থাকি। তাহলে যখন আনটিল ব্যবহার করি, এই প্রসঙ্গ থেকেই আমরা উত্তরটাকে পেয়ে যেতে পারি যে যখন আনটিল ব্যবহার করি তখন তার মানে পর্যন্ত নয়, এরম টাইপের একটা সেন্স আসবে। তো একদিকে পর্যন্ত আর একটা না পর্যন্ত, এরম একটা ব্যাপার, একে অপরের অপোজিট অর্থ আসে। যাই হোক, তো এখানে টিল যে ব্যবহারটা আমরা করব সেটা কিভাবে হতে পারে সেটা দেখে নাও। ট্রান্সলেট করলে হবে ডোন্ট গো এনিওয়্যার। শেষের অংশটাকে প্রথমে ট্রান্সলেট করা হলো, একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা বলতে পারো একটা ইম্পারেটিভ সেন্স আছে যেখানে কাউকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে। তো কোথাও যাবে না এটা আগে লেখা হয়েছে ডোন্ট গো এনিওয়্যার, তারপরে পর্যন্ত অর্থে টিল ব্যবহার করা হয়েছে, তারপরে লেখা আছে আমি ফিরে আসা, এই সেন্সটা আই রিটার্ন লেখা হয়েছে। ওকে, ডোন্ট গো এনিওয়্যার টিল আই রিটার্ন, তাহলে টিলের এখানে ব্যবহারটা পর্যন্ত অর্থে দেখতে পেলাম। নেক্সট ওয়ান দেখো, সে পড়া চালিয়ে যেত যতক্ষণ সে আত্মবিশ্বাসী অনুভব করে। সে পড়া চালিয়ে যেত যতক্ষণ সে আত্মবিশ্বাসী অনুভব করে। এখানে যে যতক্ষণ সেন্সটা আছে এটাও ওই পর্যন্ত জাতীয় অর্থটাকেই বোঝাচ্ছে, সেরকম অর্থে আমরা এখানে টিল ব্যবহার করব। চলো ট্রান্সলেট করা যাক। সে পড়া চালিয়ে যেত, শি কেপ্ট স্টাডিং, শি কেপ্ট স্টাডিং টিল, যতক্ষণ শি ফেল্ট কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী অনুভব করে, সেই সেন্সে শি ফেল্ট কনফিডেন্ট। ওকে, তাহলে শি কেপ্ট স্টাডিং টিল শি ফেল্ট কনফিডেন্ট, এখানে টিলের ব্যবহারটা অবশ্যই এই যতক্ষণ সেন্সে হয়েছে। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, তারা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। সন্ধ্যা পর্যন্ত, আবারও দেখো পর্যন্ত সেন্স আসছে, তার মানে টিল ব্যবহার করে আমরা লাইনটাকে বলতে পারি। ট্রান্সলেট করলে হবে দে ওয়ার্ক ফ্রম ডন টিল ডাস্ক। এখানে ডন ভোর সেন্সে এবং ডাস্কটাকে সন্ধ্যা অর্থে ব্যবহার করা হয়েছে। যাই হোক, এখানে এই যে কথাটা পর্যন্ত ব্যবহার হয়েছে, এই বাংলায় পর্যন্ত শব্দটার সেন্সে তাহলে আরও একবার টিলের ব্যবহার লক্ষ্য করলাম। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, সপ্তাহের দিনগুলোতে দোকান খোলা থাকে রাত 9টা পর্যন্ত। সপ্তাহের দিনগুলোতে দোকান কটা পর্যন্ত খোলা থাকে না, রাত 9টা পর্যন্ত। এখানে যে পর্যন্ত সেন্স আসছে একই রকম ব্যাপার, এই একই রকমভাবে আমরা এখানেও কিন্তু টিল ব্যবহার করে লাইনটা বলবো। তাহলে ট্রান্সলেট করলে হবে সপ্তাহের দিনগুলোতে দোকান খোলা থাকে, দ্য শপ ইজ ওপেন, দোকান খোলা থাকে, দ্য শপ ইজ ওপেন। কোন সময় পর্যন্ত? টিল 9 PM, রাত 9টা পর্যন্ত। অন উইকডেজ, উইকডেজ অর্থাৎ সপ্তাহের দিনগুলোতে, এরকম সেন্সে বলা হয়েছে। ওকে, তাহলে 9, এই যে টিল 9 PM যেটা বলা হলো, টিল পর্যন্ত সেন্সটা বোঝাচ্ছে। নেক্সট ওয়ান, তিনি বাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা হওয়া পর্যন্ত প্রতিটি টাকা সঞ্চয় করেছিলেন। একটু বড় লাইনটা, তিনি বাড়ি কেনার জন্য, বাড়ি কিনবেন বলে যথেষ্ট টাকা হওয়া পর্যন্ত প্রতিটা টাকা তিনি সঞ্চয় করেছিলেন। এই যে কথাটা বলা হলো পর্যন্ত, এখানে সেই ফ্যাক্টটাকে হাইলাইট করছে যে যতদিন না পর্যন্ত তার যথেষ্ট টাকা হচ্ছে সেই সময় পর্যন্ত। তাহলে সেই সেন্সটা যখন বোঝাবো তখন সেটার আগে আমাকে টিল লিখতে হবে। ওকে, তাহলে দেখা যাক, হি সেভড এভরি রুপি, শেষের দিকে দেখো প্রতিটা টাকা সঞ্চয় করেছিলেন সেটাই আগে লেখা হলো, হি সেভড এভরি রুপি। তারপরে ব্যাকে আসবো, লেখা আছে পর্যন্ত, সেই সেন্সের টিল। আরও পিছনে যাও, প্রথমের অংশটা তিনি বাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা হওয়া, এই কথাটা লিখতে হবে, টিল হি হ্যাড এনাফ টু বাই আ হাউস।
till he had enough to buy a house, তাহলে he saved every rupee till he had enough to buy a house। তাহলে till এখানে এই যে অংশটা, টাকাটা জমানো যতটা প্রয়োজন আছে, যথেষ্ট টাকা জমানো বাড়িটা কেনার জন্য সেই সময়টা পর্যন্ত, সেই সেন্সটা বোঝাতে পর্যন্ত অর্থে till ব্যবহার হলো। ওকে, পরের লাইনটা দেখো, সে তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত সন্তুষ্ট হবে না। সে তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত সন্তুষ্ট হবে না। এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো দেখেছিলাম সেখানে হ্যাঁ বোধক সেন্স ছিল, এখানে দেখো না করা পর্যন্ত মানে না পর্যন্ত এরকম একটা অর্থ আসছে। তার মানে টিলের অপোজিট বলতে পারো আনটিলের ব্যবহার করব, যদিও দুটোর অর্থ বলতে পারো অলমোস্ট সেম টাইপেরই হয়। যাই হোক, তো এখানে আমরা আনটিল ইউজ করে লাইনটা করলে হবে she won't be satisfied, সে স্যাটিসফাইড হবে না until যতক্ষণ না পর্যন্ত she achieves her goal, she achieves her goal, সে তার লক্ষ্য অর্জন করে, এরকম সেন্সে she won't be satisfied until she achieves her goal। তাহলে untilকে আমরা যতক্ষণ না পর্যন্ত বা না পর্যন্ত এরকম সেন্সে বলতে পারি। ওকে, পরেরটা দেখো, সে অধ্যয়ন করলো যতক্ষণ না সে উপাদানটি মন দিয়ে জানলো। সে অধ্যয়ন করলো যতক্ষণ না সে উপাদানটি মন দিয়ে জানলো। উপাদান বলতে ম্যাটেরিয়ালের কথা বলা হয়েছে। ম্যাটেরিয়ালটা যতক্ষণ না পর্যন্ত সে জানছে, মন দিয়ে কনসেন্ট্রেট করে বুঝছে, সেই সময় পর্যন্ত। তো এখানে যতক্ষণ না সেন্সটা আছে, তার মানে আনটিল ব্যবহার হবে। চলো ট্রান্সলেট করা যাক। হি স্টাডিড আনটিল, সে পড়াশোনা করে গেল আর কি, অধ্যয়ন করলো আনটিল কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না হি নিউ, সে জানতে পারলো কি দ্য ম্যাটেরিয়াল বাই হার্ট। বাই হার্ট এখানে মন দিয়ে জানার কথা অর্থে মন দেওয়া সেন্সে বাই হার্ট ব্যবহার করা হয়েছে। ওকে, নেক্সট ওয়ানটা, তুমি নিজেকে ধাক্কা না দেওয়া পর্যন্ত তুমি তোমার ক্ষমতা জানো না। তুমি তোমার ক্ষমতা কোন সময় পর্যন্ত জানো না? যতক্ষণ না তুমি নিজেকে ধাক্কাটা দাও সেই সময় পর্যন্ত। এই যে কথাটা বলা হয়েছে না পর্যন্ত সেন্স আসলো, এরকম অর্থে আমরা আনটিল ব্যবহার অবশ্যই করব। তো সেই সেন্সে হবে ইউ ডোন্ট নো ইয়োর এবিলিটি আনটিল ইউ পুশ ইয়োর সেলফ। ইউ ডোন্ট নো ইয়োর এবিলিটি, তুমি তোমার ক্ষমতা জানো না। শেষের অংশটা আগে লিখতে হলো তুমি তোমার ক্ষমতা জানো না, ইউ ডোন্ট নো ইয়োর এবিলিটি। কোন সময় পর্যন্ত? এই ঘটনাটা ঘটা না পর্যন্ত, তুমি নিজেকে ধাক্কা না দেওয়া পর্যন্ত। আনটিল ইউ পুশ ইয়োর সেলফ। ওকে, আনটিল তাহলে যতক্ষণ না, যে সময় পর্যন্ত না, এরকম ধরনের সেন্সে ব্যবহার হচ্ছে। ওকে, পরেরটা দেখো, তিনি ধৈর্যশীল ছিলেন শেষ মুহূর্ত না আসা পর্যন্ত। তিনি ধৈর্যশীল ছিলেন শেষ মুহূর্ত না আসা পর্যন্ত। তাহলে আরও একবার না পর্যন্ত এরকম একটা কথা আসলো, আনটিল ব্যবহার এখানেও করব। এটা ট্রান্সলেট করলে হবে হি ওয়াজ পেশেন্ট, তিনি ধৈর্যশীল ছিলেন শেষ মুহূর্ত না আসা পর্যন্ত। আনটিল দ্য লাস্ট মোমেন্ট কেম, আনটিল দ্য লাস্ট মোমেন্ট কেম এরমভাবে। ওকে, হি ওয়াজ পেশেন্ট আনটিল দ্য লাস্ট মোমেন্ট কেম। আনটিলের ব্যবহার না পর্যন্ত অর্থে তাহলে ব্যবহার হয়েছে। নেক্সট ওয়ান দেখো, যতক্ষণ না আমি তাকে বকাঝকা করি ততক্ষণ সে এক পৃষ্ঠাও পড়ে না। যতক্ষণ না আমি তাকে বকাঝকা করি ততক্ষণ সে এক পৃষ্ঠাও পড়ে না। এই যে যতক্ষণ না সেন্সটা আসছে, এই যতক্ষণ না অর্থে আমরা ব্যবহার করব আনটিল। ওকে, তাহলে ট্রান্সলেট করলে লাইনটা দেখো, প্রথমে আমরা নিচের অংশটা করে নেব। সে এক পৃষ্ঠাও পড়ে না, শি নেভার রিডস আ পেজ। সে এক পৃষ্ঠাও পড়ে না, শি নেভার রিডস আ পেজ। এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের লাইন বলা হয়েছে। আনটিল যতক্ষণ না আমি তাকে বকাঝকা করি, আই স্কল্ড হিম। Until I scold him, তাহলে she never reads a page until I scold him। আনটিলের ব্যবহার যতক্ষণ না সেন্সে হলো। ওকে, তাহলে দেখতে পেলে টিল আর আনটিল যে সেন্সে আসছে সেটা হচ্ছে একদিকে পর্যন্ত আর একটা দিকে না পর্যন্ত, বা একদিকে যতক্ষণ আর একটা দিকে যতক্ষণ না, এরকম একটা অর্থে। যাই হোক, এবার দেখো নেক্সট যে লাইনটা আসছে, যদি আমি খেলি তুমি কি হাসবে। এখানে আসছে যদি অর্থ। এখান থেকে যে সেন্সটা আমরা দেখব সেটা হলো ইফ এবং আনলেসের ব্যবহার। যদি অর্থে আমরা ব্যবহার করব ইফ, আর আনলেস যেটা ব্যবহার হবে সেটা যদি না অর্থে ব্যবহার হবে। ঠিক যেরকম টিল আর আনটিলের ক্ষেত্রে আমরা দেখলাম একে অপরের অপোজিট সেন্স আসছে, সেরকমভাবে ইফ আর আনলেসের ক্ষেত্রেও হয়। যদিও উভয় ক্ষেত্রেই অর্থগত দিক থেকে বিষয়টা যখন আমরা পুরো লাইনটাকে পড়ি দেখা যায় সেম টাইপেরই আসছে, সেন্সটা বোঝায়। যাই হোক,
তো এখানে আমরা ইফ দিয়ে লাইনটাকে এখানে লিখব। এখান থেকে যে বিষয়গুলো বলছি আমি সেগুলো হচ্ছে কমপ্লেক্সের লিঙ্কার অর্থাৎ ইফ এবং আনলেস, আর কম্পাউন্ডের লিঙ্কার হলো টিল আর আনটিল। যাই হোক, এখানে ট্রান্সলেটটা করা যাক। কি বলা হয়েছে তাহলে? যদি আমি খেলি তো হবে ইফ আই প্লে। যদি আমি খেলি ইফ আই প্লে, তুমি কি হাসবে? উইল ইউ লাফ? তুমি কি হাসবে? ফিউচারে বলা হয়েছে, কোয়েশ্চেন করা হলো। পরের লাইনটা দেখো, তিনি যদি গাড়ি চালান আমরা যাত্রা উপভোগ করি। তিনি যদি গাড়ি চালান মানে যখনই তিনি আর কি গাড়িটা চালান তখন আমরা যাত্রার মধ্যে একটা আনন্দ পাই, একটা মজা পাই, এরকম সেন্সে। তো ট্রান্সলেট করলে লাইনটা হবে ইফ হি ড্রাইভস, তিনি যদি গাড়ি চালান, ইফ হি ড্রাইভস আমরা যাত্রা উপভোগ করি, উই এনজয় দ্য রাইড, উই এনজয় দ্য রাইড। ওকে, নেক্সট ওয়ান, যদি তারা এটা জানে তাদের বলা উচিত। যদি তারা এটা জানে, এটা যদি তারা জেনে থাকে তাহলে তাদের বলা উচিত। এখানেও যদি সেন্স, তো অবশ্যই ইফ দিয়ে লাইনটা বলবো, হবে ইফ দে নো ইট। যদি তারা এটা জানে, ইফ দে নো ইট তাদের বলা উচিত, দে শুড টেল, তাদের বলা উচিত। শুডের ব্যবহারটা উচিত অর্থে হয়েছে। ওকে, পরেরটা দেখো, আপনি যদি পরীক্ষা দেন আপনি অনেক ভালো ফলাফল করবেন। আপনি যদি পরীক্ষা দেন আপনি অনেক ভালো ফলাফল করবেন। যদি সেন্স আছে তাহলে সেই অর্থে অবশ্যই ইফের ব্যবহার করব। ট্রান্সলেট করা যাক, ইফ ইউ টেক দ্য এক্সাম ইউ উইল স্কোর মাচ বেটার রেজাল্টস। ইফ ইউ টেক দ্য এক্সাম, আপনি যদি পরীক্ষা দেন এরকম সেন্সে বলা হয়েছে, তারপরে আপনি অনেক ভালো ফলাফল করবেন, ইউ উইল স্কোর মাচ বেটার রেজাল্টস, এইভাবে বলা হলো। এখানে দেখো এই যে ইফের ব্যবহারটা, তাহলে আরও একবার যদি অর্থে হয়েছে। নেক্সট ওয়ানটা দেখো, তুই তোর সেরা চেষ্টা যদি না করিস সফল হবি না। এতক্ষণ পর্যন্ত আমরা যদি করে দেখছিলাম, এবার দেখা যাচ্ছে যদি না, এরকম একটা সেন্স। এই না জাতীয় অর্থ যখন দেখব যদির সাথে যুক্ত হচ্ছে সেই অর্থে আমরা আনলেস দিয়ে বলতে পারি। তো সেই সেন্সে তুই তোর সেরা চেষ্টা যদি না করিস সফল হবি না, এটাকে ট্রান্সলেট করলে হবে ইউ ওয়ন্ট সাকসিড আনলেস ইউ ট্রাই ইয়োর বেস্ট। ইউ ওয়ন্ট সাকসিড, শেষের অংশটাকে আগে লেখা হলো সফল হবি না। তো ইউ ওয়ন্ট মানে ইউ উইল নট, সাকসিড সফল হবি না যদি না, আনলেস তুই তোর সেরা চেষ্টা করিস, ইউ ট্রাই ইয়োর বেস্ট, এরকমভাবে লেখা হয়েছে। আনলেসের ব্যবহারটা এখানে যদি না অর্থে হলো। নেক্সট ওয়ানটা দেখো, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। নিজের চোখে না দেখলে বলতে নিজের চোখে যদি না দেখো, নিজের চোখে যদি না দেখো, এরকম একটা সেন্সে যদি না অর্থে না দেখলে বলা হয়েছে, বিশ্বাস হবে না। তার মানে এখানেও আমরা আনলেসের ব্যবহার করব। ট্রান্সলেট করলে হবে I won't believe it unless I see it with my own eyes. I won't believe it, আমি এটা বিশ্বাস করব না বা বিশ্বাস হবে না। এই যে বিশ্বাস হবে না বলা হয়েছে, এই কথাটা প্রথমে লেখা হলো। I won't believe it যদি না অর্থে না দেখলে সেন্সটা বোঝানোর জন্য আনলেস আই সি, আনলেস আই সি ইট, নিজের চোখে না দেখলে, আনলেস আই সি ইট উইথ মাই ওন আইজ, নিজের চোখে। ওকে, এরকমভাবে বলা হয়েছে। তাহলে আনলেসটা এখানে ওই যদি না অর্থটাকে বা এই না সেন্সটাকে বোঝানোর জন্য ইফের পরিবর্তে ব্যবহার হয়েছে। ওকে, নেক্সট ওয়ান, যদি না কি ভুল সেটা আমায় বলিস, আমি তোকে সাহায্য করতে পারি না। এখানেও দেখো যদি না সেন্স আছে, তাহলে সেই অর্থে আমরা আনলেস দিয়ে লাইনটাকে বলতে পারি। ট্রান্সলেট করলে হবে আই কান্ট হেল্প ইউ, শেষের অংশটাকে আগে লেখা হয়েছে যেমনটা একটু আগে দেখলে, আমি তোকে সাহায্য করতে পারি না, এই অর্থে আই কান্ট হেল্প ইউ। যদি না অর্থটা এবার এখানে আসছে আনলেস সেন্সটা। আনলেস যদি না কি ভুল সেটা আমায় বলিস, ইউ টেল মি হোয়াটস রং। আনলেস ইউ টেল মি হোয়াটস রং, কি ভুল হয়, হোয়াট ইজ রং, এরকম সেন্সে। আই কান্ট হেল্প ইউ আনলেস ইউ টেল মি হোয়াটস রং। তো এখানে আনলেসের ব্যবহারটা ওই যদি না অর্থে হয়েছে। ওকে, নেক্সট ওয়ান, সে গেমটি ইনস্টল করবে না যদি না তুমি তাকে এটা করতে বলো। সে গেমটি ইনস্টল করবে না যদি না তুমি তাকে এটা করতে বলো। তাহলে যদি না সেন্স আসলো, অবশ্যই আনলেস দিয়ে লাইনটাকে বলতে পারি। হবে শি উইল নট ইনস্টল দ্য গেম, সে ইনস্টল করবে না গেমটা যদি না আনলেস ইউ টেল হার টু ডু ইট, তুমি এটা তাকে করতে বলো। এই অর্থটা এখানে চলে আসলো। আনলেস তাহলে আবারও একবার যদি না সেন্সটা বোঝানোর জন্য, এই যদি না অর্থটা বোঝানোর জন্য ব্যবহার হলো। নেক্সট ওয়ান, বৃষ্টি না থামলে আমরা বাইরে পিকনিক করতে পারবো না।
বৃষ্টি না থামলে, এই বৃষ্টি না থামলে মানে যদি বৃষ্টি না থামে এরকম একটা অর্থে, তো সেই সেন্সে আমরা আনলেস ব্যবহার করে অবশ্যই লাইনটাকে বলবো। ট্রান্সলেট করলে দেখো, আনলেস ইট স্টপস রেইনিং, যদি না বৃষ্টি থামে আমরা বাইরে পিকনিক করতে পারবো না। তো উই কান্ট হ্যাভ দ্য পিকনিক আউটসাইড, উই কান্ট হ্যাভ দ্য পিকনিক আউটসাইড। এই যে সেন্সটা আসলো, এখানে আনলেস অর্থটা আবারও একবার যদি না অর্থে ব্যবহার হয়েছে। ওকে, নেক্সট ওয়ান, ব্যাটারি চার্জ না হলে গাড়ি স্টার্ট হবে না। ব্যাটারি চার্জ না হলে গাড়ি স্টার্ট হবে না, তার মানে ব্যাটারি চার্জ যদি না হয়, এই যদি না সেন্সটা চলে আসলো, এরকম অর্থে আনলেস। ট্রান্সলেট করা যাক, দ্য কার ওন্ট স্টার্ট, শেষের অংশটা আগে লেখা হচ্ছে, গাড়ি স্টার্ট হবে না, দ্য কার ওন্ট স্টার্ট মানে উইল নট স্টার্ট, যদি না আনলেস দ্য ব্যাটারি ইজ চার্জড, ব্যাটারি চার্জ না করা হলে, এরকম সেন্সে। তো ব্যাটারি চার্জ না হলে আনলেস দ্য ব্যাটারি ইজ চার্জড গাড়ি স্টার্ট হবে না। ওকে, তো এইভাবে আনলেসের ব্যবহারটা তোমরা লক্ষ্য করলে। তাহলে এখান থেকে যে বিষয়টা আজকে আমরা জিস্ট হিসাবে জানতে পারলাম যে ইফ বলতে বোঝায় যদি, আর আনলেস হচ্ছে যদি না, আর টিল হলো পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত, এরকম একটা সেন্স আসে। আনটিল হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, মানে মোট কথাই না পর্যন্ত সেন্সটা আসবে, একে অপরের অপোজিট হয়। এরকমভাবে বিভিন্ন রকমের লাইন্স তোমরা বানিয়ে ফেলো। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আজ তবে এটুকুই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। বাই।